তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তোমরা দেখছো দেবারতী চন্দ্র চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি অপরাজিতা গাছ। একটা ছোট্ট অপরাজিতা গাছের মধ্যে কীভাবে ফুল আনতে হয় এবং সেই গাছকে কীরমভাবে সুন্দর করে বা একটা সুন্দর মাচা তৈরি করে সেই গাছকে সুন্দর করে যদি তোমরা গোল করে বানাতে পারো, তাহলে কিন্তু সেই গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে। তো যেমন আমার গাছটা আমি মাচাতে বানিয়েছি, কিন্তু এখন একটা আজকে ফুল ফুটেছিল। প্লাস হয় কি, বাড়িতে পুজোর জন্যে না এই ফুলগুলো তুলে নেয়। ওই জন্যে আজকে প্রায় গোটা 15 ফুল হয়েছিল। গাছটা দেখতে পাচ্ছ এইটুকুনি। তো গোটা 15 ফুল হয়েছিল, এবার বাড়িতে তো তুলে নিয়েছে। তো তোমাদেরকে আমি ফুলগুলো দেখাতে পারলাম না, কিন্তু একটা কুঁড়ি আমি কিন্তু অবশ্যই দেখাতে পারি। দেখো, এই দেখো, যাকে এই কুঁড়ি, এই অপরাজিতা গাছে এই বর্ষাকালে আমরা অপরাজিতা গাছকে কী খাবার প্রদান করব আর কীরমভাবে আমরা গাছটাকে রাখবো যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাছে ফুল আসবে। আর সুন্দর করে তাকে একটা ত্রিভুজের মতো করে মাচা আমি একটা বানিয়ে দিয়েছি, যাতে ওরা এর মধ্যে ধরে ধরে নিজেরা উঠতে পারে এবং সুন্দর করে গোল হয়ে থাকলে দেখতেও ভালো লাগবে। তো এরমভাবেই তোমরা যদি গাছটাকে একটা তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবে। দেখতে পাচ্ছ, গাছটাকে ঘুরিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এত সুন্দরভাবে কিন্তু জড়িয়ে নিজেদের মধ্যেই কিন্তু গাছটা উঠে যাবে। ওই জন্যে এই গাছটার ডিটেলস আমরা জানবো বা দেখবো, তার আগে আমরা একটুখানি চলো আমার বাগানে তোমাদের আমি একটুখানি ঘুরিয়ে নিয়ে আসছি। আর বাগানে কী পরিমাণ আমার জবা গাছে ফুল এসছে এবং গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে। তোমরা যদি এরমভাবে করতে চাও, তো অবশ্যই বাগানটা পুরোটা দেখো। আর দেখে তারপর কমেন্ট করে অবশ্যই বলবে যে আমার বাগানের গাছগুলো কীরকম হয়েছে। আর ফুল তো যা আসে তোমাদের দেখাবোই, বা কীরমভাবে ফুল এসছে সেটা তো দেখাবোই অবশ্যই। তো চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে আসি। তারপর ঘুরে এসে আমরা কিন্তু এই গাছের পরিচর্যা বা এই গাছে কী খাবার দিচ্ছি সেটা অবশ্যই দেখে নেব। তো চলো আর দেরি না করে বাগান থেকে একবার আমরা আজকে দেখে ঘুরে নেবো আসি। আমাদের বাগানের গাছগুলো কীরকম আছে এবং কীরমভাবে আমরা গাছকে পরিচর্যা করছি, আর তার সাথে সাথে এবং কীভাবে আমরা পরিচর্যা করছি যার ফলে আমাদের গাছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল পড়ছে, গাছ কিন্তু হেলদি আছে। আর এই হেলদি গাছ আর প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আমরা যেমনভাবে গাছকে খাবার দিচ্ছি, যেমনভাবে আমরা গাছকে পরিচর্যা করছি, তোমরা যদি সেরকমভাবে পরিচর্যা করো আর গাছকে খাবার দাও, তাহলে কিন্তু তোমাদের কাছেও কিন্তু আমাদের বাগানের মতো কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল ফুটবে। আর চলো আমরা বাগানের সমস্ত কাজগুলো দেখে নিই এবং কীরমভাবে কুড়ি আসছে এবং কত সাইজে কীরমভাবে ফুল ফুটেছে সেগুলো অবশ্যই দেখবো। তো দেখো, প্রথমেই এই ফুলটা দেখতে পাচ্ছ, ফুলের সাইজ দেখো, দেখছো? তার সাথে সাথে কিন্তু দেখো কুড়ি, এই এত পরিমাণ ফুল এবং এই কুড়ি পাওয়ার জন্য আমরা যেভাবে খাবার প্রদান করছি আর তার সাথে সাথে গাছকে পরিচর্যা করছি, সেরকমভাবে যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের বাগানেও কিন্তু আমাদের বাগানের মতন কিন্তু গাছ ফুলে ভরে যাবে এবং গাছ থাকবে সজীব। দেখছো, পুরো গ্রিন একদম পাতা, পাতায় কোনো রকম মিলিবাগ নেই, সাদামাছি নেই, রাত পোকা নেই, কিচ্ছু নেই, একদম ফ্রেশ পাতা চকচক করছে। এরকমই যদি তোমরা পাতা চাও এবং এরকমভাবে যদি গাছ যদি সতেজ রাখতে চাও, তাহলে কিন্তু আমরা যেমনভাবে পরিচর্যা করছি তোমাদেরও কিন্তু সেইভাবেই করতে হবে। প্রত্যেকটা গাছ আমি তোমাদেরকে দেখাবো, দেখো প্রত্যেকটা পাতা কিন্তু গ্রিন, গাছ কিন্তু চিরসবুজ থাকবে যদি আমাদের মতন পরিচর্যা তোমরা যদি করতে পারো। আর কুড়ি তো আসছেও এবং আসবেও। যদি গাছ যদি হেলদি থাকে, কুড়ি তোমার আসা কেউ আটকাতে পারবে না। আর এই গাছকে হেলদি রাখতে গেলে আমাদের যেরকমভাবে আমরা পরিচর্যা করি, তোমাদেরকেও কিন্তু সেমভাবে কিন্তু পরিচর্যা করতে হবে। দেখতে পাচ্ছ, গাছের মেন হচ্ছে গাছের পরিচর্যা করা। যেমন আমাদের শুধু খাবার দিলেই আমরা সুস্থ থাকবো না, সেরকম গাছকেও শুধু খাবার দিলেই কিন্তু গাছ সুস্থ থাকবে না। গাছের জন্য এই হেলদি রাখার জন্য গাছকে নানা রকমভাবে স্প্রে করতে হয়, আর আমরা এক একবার এক এক রকমের স্প্রে কিন্তু করছি। হ্যাঁ, ঠিক আছে। দেখো, এই এত পরিমাণ ফুল এবং কুড়ির জন্য কিন্তু আমাদেরকে কিন্তু যেভাবে পরিচর্যা করছি সেভাবে কিন্তু আমাদেরকে করতে হবে, তোমাদেরকেও করতে হবে। দেখতে পাচ্ছ, এত পরিমাণ ফুলের জন্য কিন্তু আমরা যেভাবে খাবার প্রদান করছি, যেরকমভাবে গাছের পরিচর্যা করছি, তোমরা কিন্তু সেরকমভাবেই কিন্তু করবে। তো চলো আর দেরি না করে আমরা কী খাবার প্রদান করছি বা কী তোমার স্প্রে করছি সেগুলো অবশ্যই দেখবো। আর এরমভাবে সবুজ গার্ডেন যদি তোমরা পেতে চাও,
তাহলে আমাদের মতন কিন্তু পরিচর্যা তোমাদেরকেও করতে হবে সুন্দর করে। চলো আর দেরি না করে আমরা কীভাবে পরিচর্যা করছি সেটা আমরা অবশ্যই দেখে নিই। দেখলে বাগানটা তোমরা দেখে নিয়েছো। এইবার আমরা করব কি, এই গাছটা কি পরিচর্যা করছি আর কি খাবার দিচ্ছি সেটা তো অবশ্যই দেখবো। আর যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কমেন্ট অবশ্যই করবে। যদি অন্য বিষয়ে কিছু জানতে চাও তো সেই বিষয়েও অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, কেননা তোমাদের একটা কমেন্ট আমাদের খুব মূল্যবান। আর আমরা সেই জিনিসটা ধরেই আমরা এগোতে চাই যে তোমরা কি দেখতে চাইছো, তোমাদের কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, আর কী কী গাছে বা কী কীর উপর তোমরা ভিডিও চাইছো সেটা অবশ্যই তারপর কমেন্ট করে আমাদেরকে বলবে। তাহলে কিন্তু আমরা সেই গাছ বা সেই বিষয় নিয়ে আমরা কিন্তু ভিডিও করব। আর সেটা তোমাদেরকে যে ক্লিয়ার হয়ে যাবে, বা তোমরা যদি না জেনে থাকো সেটাও তোমরা কিন্তু জেনে যাবে। তো চলো, আর অবশ্যই একটা লাইক করবে, আর এটাও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা প্রেস করবে। কিন্তু তোমরা বেল বাটনটা প্রেস করছো না, তার জন্য কী হচ্ছে, আমি যখন নতুন একটা ভিডিও দিচ্ছি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না। তো মনে করে সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল বাটনটা একটা প্রেস করে দেবে। তাহলে কী হবে, অল নোটিফিকেশান অল হয়ে যাবে। আর তোমরা নতুন ভিডিও যখন আমি একটা দেবো তখন তোমরা কিন্তু সেই ভিডিওর রিসিভ যাবে, তোমরা কিন্তু সেটা দেখতে পাবে, এবং তোমরা যদি যে বিষয়টা জানতে চাইছো সেটাও কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আর দেরি না করে এই গাছটা কী খাবার দিচ্ছি এই সময় দাঁড়িয়ে সেটা অবশ্যই দেখে নিই। তার জন্যে আমি একটা টেবিল নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমরা খাবারটা রাখবো। যখন আমি খাবারটা নিয়ে চলে এসেছি, আমরা সবাই জানি যে গাছে ফুল এবং ফল দেয় সে গাছ পটাশ পছন্দ করে। যে গাছে আমরা ফুল ফল চাই না, শুধু আমরা মানে শুধু পাতার জন্য আমরা যে গাছগুলো রাখি, পাতা বাহার বলো যেগুলো, ইনডোর গাছগুলো বলো যেগুলো আমরা রাখি, সেগুলো আমরা জানি শুধু আমাদের ইউরিয়া দিলেই হবে বা আমাদের নাইট্রোজেন জাতীয় খাবার দিলেই হবে, কেন আমাদের শুধু পাতা দরকার, সুন্দর দেখতে হবে। কিন্তু যে গাছে ফুল এবং ফলের দরকার হয় সে গাছের বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমাদের পটাশের প্রয়োজন হয়, কারণ পটাশ আমরা জানি যে পটাশ আমাদের ফুল ফল আনতে সাহায্য করে এবং ফুল ফলের গঠন করতে সাহায্য করে, বোটাকে মজবুত করতে সাহায্য করে। তো ওর জন্য আমরা কী কী নিয়েছি একটু দেখে নিই। দেখো, গাছের বৃদ্ধির জন্য আমাদের দরকার হচ্ছে নাইট্রোজেন, তার জন্য নিয়েছি হচ্ছে আমি এখানে সর্ষের গুঁড়ো খোল, এটা নিয়েছি হচ্ছে নিম খোল, এটা নিয়েছি হচ্ছে হাড় গুঁড়ো, আর এইটা নিয়েছি মিউরেট অফ পটাশ। দেখতে পেলে? এবার তোমরা বলবে এইটা কী নিয়েছি। এইটা হচ্ছে জিয়ার দানা, একদম ডাস্ট ফর্মে, মানে জিয়ার দানা আমরা নর্মালি দানা দানা দেখতে পাই ডিএপির মতন, কিন্তু আমার কাছে আছে পুরো পাউডার, যাতে এটা একদম পুরো সুন্দর মাটির সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যাবে এবং খুব সুন্দরভাবে গাছকে গ্রোথ আনতে সাহায্য করবে এবং গাছের চেহারা কিন্তু রূপ পাল্টে দেবে। তোমরা যদি এইটা দিয়ে থাকো, আর যদি না দিয়ে থাকো এটা অবশ্যই গাছকে দাও। এটা তোমরা যে কোনো দোকানে, তোমাদের পাড়ায় যে মানে আমাদের এই যে নার্সারির মতন যে দোকানগুলো থাকে যেখানে গাছ ফাছ বিক্রি করে, সেসব দোকানে গিয়ে বলবে জিয়ার দানা, তোমাদেরকে দিয়ে দেবে। সেটা যদি তোমার দানা হিসাবে তা পাও সেটাও নিতে পারো, বা যদি তোমরা এরম ব্রাশ হিসাবে পাও সেটাও তোমরা কিন্তু নিতে পারো। তো দেখে নিলে এটা হচ্ছে সর্ষের গুঁড়ো খোল, এটা হচ্ছে নিম খোল, এটা হচ্ছে মিউরেট অফ পটাশ, হাড় গুঁড়ো, হচ্ছে জিয়ার দানা ডাস্ট ফার্মে। তোমরা এই দানা পাও তাও নিতে পারো। এই হচ্ছে টোটাল জিনিস। আমার এই সময় দাঁড়িয়ে এই গাছটাকে গ্রোথ আনতে হবে, ফুল আনতে হবে। তার জন্য আমি কিন্তু নাইট্রোজেন দিয়েছি আর পটাশ দিয়েছি। আর নিম খোলটা কেন দিয়েছি, মাটিতে এই যে বর্ষাকালে মাটিতে নানা রকম ফাঙ্গাস লেগে যায়, তার জন্য কিন্তু গাছ একটা আলাদা নিউট্রিশন পাবে, এবং যাতে ফাঙ্গাস না লাগে, মাটিতে কোনো রকম যদি গাছের কোনো রকম ক্ষতি না হয়, তার জন্য কিন্তু আমরা নিম খোলটা অবশ্যই ব্যবহার করে থাকি। আর এই সময় তোমরা করবে কি, আরেকটা তোমাদের বলেছি, বর্ষায় দেখবে কেঁচো কেন্দ্র মতন হয়ে থাকে, মাটির উপরে ঘুরে বেড়ায়, তার জন্য করবে কি, ক্যালসিয়ামের অভাবও মিটে যাবে তাতে। আর ওই ওই যত যা কেঁচো কেন্দ্র এরাও কিন্তু তোমার গাছ থেকে কিন্তু ওরাও চলে যাবে। তার জন্য করবে কি, আমরা যে ডিম খাই বাড়িতে, সেই ডিমের খোলাগুলোকে দু একদিন রোদ্দুরে শুকিয়ে নেবে, খুব সুন্দর করে খড়খড়ে করে শুকিয়ে নিয়ে হাতে করে গুঁড়ো করে নেবে, নিয়ে শুধু মাটির ওপরে দিয়ে দেবে। দায়িত্ব নিয়ে বলছি, একবার দিয়ে দেখো, কেঁচো কেন্দ্র তোমার গাছ থেকে যদি নিমিষে না চলে যায়, আমাকে কমেন্ট করে বলবে যে দাদা তুমি বলেছিলে যায়নি। তো বুঝতেই পারছো একদম কনফিডেন্স নিয়ে আমি কেন বলছি, কেননা আমি এটা করে দেখেছি, প্লাস আমার ডিমের খোলার মধ্যে গাছ আছে যে গাছে এইসব তো দূরস্ত মানে আসেই না। তো চলো আর দেরি না করে খাবারটা সুন্দর করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে কিন্তু আমরা এই গাছকে প্রদান করে দেবো। আর বারবার করে আমি যেটা বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। আর যদি কোনো রকম গাছের সম্বন্ধে জানতে হয় তো অবশ্যই কমেন্ট করো। আর যদি অন্য কোনো গাছের সম্বন্ধে যদি তোমাদের থাকে যে গাছ আছে হয়তো আমি সেই ভিডিওটা দিচ্ছি না, তোমরা যদি সেই ভিডিওটা জানতে চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আর দেরি না করে একদম সুন্দর তাড়াতাড়ি করে কমেন্ট করো, আর ভিডিওটা পুরো দেখবে। যে কোনো ভিডিও সার্চ করবে দেবারতী চন্দ্র চ্যানেল, তাহলে কিন্তু তোমাদের কাছে চলে আসবে আমাদের ভিডিও। আর যে কোনো ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে এখানে এই চ্যানেলের মধ্যে। আর জবা গাছ নিয়ে যদি হয়, কেননা আমার মেনলি জবা গাছ, তোমরা দেখেই নিয়েছো বাগানে প্রচুর প্রচুর জবা গাছ আছে,
ওর জন্য জবা গাছ নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবে। তো এবার আমরা করব কি, এই যে মাটিটা আছে আমরা একটুখানি মাটিটা এরকমভাবে একটুখানি খুঁড়ে নেবো। দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে মাটি, একদম সুন্দর করে এরকমভাবে কিন্তু আমরা মাটিটা চারদিক দিয়ে খুঁড়ে নেব। আর মাটিটা দেখবে এই বর্ষাকালে যেন মাটিটা একদম জল না ধরে, জল দেওয়ার সাথে সাথে যেন মাটি ক্লিয়ার হয়ে যায়, নাহলে কিন্তু এই অপরাজিতা গাছকে কিন্তু বা নীলকণ্ঠ গাছকে কিন্তু বাঁচিয়ে রাখা খুব, জল ধরলে কিন্তু গাছে পাতা হলদে হয়ে যাবে এবং কিন্তু মারাও যেতে পারে। চলো এবার এই খাবারটা আমরা করব কি, পুরো গাছকে কিন্তু আমরা সুন্দর করে চারদিক দিয়ে কিন্তু প্রদান করে দেবো। খাবারটা অবশ্যই তোমরা এই খাবারটা 10 থেকে 15 দিনের গ্যাপে দেবে, তাহলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল এবং গাছের বৃদ্ধি দুটোই হবে। পারলে সকালবেলার দিকে কিন্তু একবার করে চান করিয়ে দেবে, যদি বৃষ্টি না হয়। আর বৃষ্টি বলে তো কোনো ব্যাপারই নেই, এরমভাবে সুন্দর করে কিন্তু তোমরা দিয়ে দেবে। মাটি এখন ভিজেই আছে, কোনো অসুবিধা নেই, ওই জন্য জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তো দেখলে এরমভাবে তোমরা পরিচর্যা যদি করো তাহলে কিন্তু তোমাদেরও বাগানে অপরাজিতার কাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, যে ফুলে তোমার বাড়িতে তো পুজো করবেই আর দেখতেও ভালো লাগে। তো চলো আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর অবশ্যই বাগান করো, ছাদ বাগান, আঙিনা বাগান, যেখানে যতটা জায়গা পাচ্ছ, রিকোয়েস্ট থাকছে যে গাছ লাগাও, কারণ নেক্সট জেনারেশনকে কিন্তু আমাদের সবুজায়নটা ফিরিয়ে দিতে হবে। আর অবশ্যই দেখো দেবারতী চন্দ্র চ্যানেল, যেটা সার্চ করবে দেবারতী চন্দ্র, তাহলেই কিন্তু তোমাদের কাছে আমাদের ভিডিও চলে আসবে। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। তো চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।